একটা কথা বলা হয়নি, মুখে যে চোয়াল লক হয়েছিল একদম ঠিক হয়ে গেছে কালকের মধ্যে। তো ওরা এখান থেকে চালাচ্ছে ওখানে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে যেহেতু শনিবার, তো আজকের দিনটা একটু রেস্ট নিয়েছি। কালকে তো রেস্ট নিয়েছি, কালকে ছুটি নিয়েছিলাম, তোমরা সবাই জানো। আর আজকে তো এমনি ছুটি, তো এই জন্য আরাম। আজকে দেরি করে উঠেছি, আজকে উঠেছি হচ্ছে 8টার সময়। একদম আরামসে ঘুমিয়েছি। কালকে দুজনে ও আর আমি দুজনেই একটু মানে সিনেমা টিনেমা দেখে তারপরে ঘুমিয়েছি। তো যেহেতু সপ্তাহে একটা দিন মানে একটু লাগেও, কারণ সোমবার থেকে আবার দুজনেই ব্যস্ত, তারপরে বাচ্চাদেরও স্কুল থাকে, তো সব কিছু মিলেই দুজনেই ব্যস্ত থাকি। তো ওই জন্য সিনেমা দেখার সময়ও হয় না। তো যাই হোক, কালকে শুতে শুতে বেজেছে হচ্ছে 1টা, ওই জন্য উঠেছি 8টার সময়। তো ও এখন আজকে সকালবেলা বলেছি একটু ধোসা নিয়ে আসতে, তো ধোসা নিয়ে এসেছিলো। আর দুপুরবেলা আজকে বেশি কিছু বানাচ্ছি না, বানাচ্ছি হচ্ছে ডাল, আলু মাখা, মুসুর ডালের স্টু করছি, আর তার সাথে হচ্ছে একটু কুমড়ো ভাজা করছি। আর আমাদের জন্য ও একটু বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসবে, আমার ওর আর আলবিনের জন্য। তো এই আর কি। আর দুপুরবেলা যে রান্নাটা করছি ওটা ওখানে তো দুবেলা খাবে, আর প্লাস আমাদের জন্য রাতের থাকবে। এই আর কি, মানে রাতবেলা তো একটু হালকা খাওয়াই ভালো, ওই জন্য দুপুরবেলার দিকে খেয়ে নেবো। একটা বিরিয়ানি এখানে সেদিনকে ট্রাই করার জন্য এনেছিল, খুব ভালো লেগেছে আমারও। এক প্যাকেট একজনের মতন এনেছিল, তো দুজনেই টেস্ট করেছি, দেখলাম খুব ভালো খেতে, মানে একটু তন্দুরি টাইপের। তো যেহেতু সবাই আমরা একটু বিরিয়ানি বেশি ভালোবাসি, তো ওই জন্য আর কি বাইরের খুব একটা পছন্দ করি না। সব জায়গার খাওয়া খেতে ভালো লাগে না। তো গুড়টা মানে সেই দিনকে যেটা এনেছিল ট্রায়াল দেওয়ার জন্য, সেটা খুব ভালো লেগেছে দুজনারই, তাই বললাম যে ওটা নিয়ে আসো। তো ওটা আজকে একটু ট্রাই করবো। আর ওর একটু যে আজকে ভেবেছিলাম যে বিকেলবেলা বাইরে বেরোবো, কিন্তু বেরোনো হবে না, কারণ আমি বাচ্চাদের নিয়ে বেরোবো। ওর অফিসের কাজ আছে, মানে ঘরে বসেই কাজ করবে, একটু চাপ আছে। তো ওই জন্য আর কি বা মানে একটু ঘুরতে বেরোনো হবে না। আমরা তিনজনেই একটু মানে বিকেলবেলা নিচ থেকে ঘুরে আসবো। আজকে যেহেতু বিকেলবেলা কিছু নেই, কোনো ক্লাস নেই, সেই জন্য আর কি বিকেলবেলা ওদেরকে খেলিয়ে নিয়ে আসবো। ওয়েদারটা দেখি কেমন থাকে। ওদিকে রান্না চলছে, তো সবজি কাটার একজনকে পেয়েছে, আজকে এসছে, কাজ করছে। যাই হোক, করলেই ভালো। দেখাচ্ছি দাঁড়া তোমাদের রান্নাটা। রান্না চলছে, এটাতে হচ্ছে স্টু হচ্ছে, আর এই দেখো কুমড়ো ভাজা করছি। কুমড়ো ভাজা খেতে বাচ্চা বড় সবাই ভালোবাসে। আর এদিকে ভাত চলছে, এটাই হচ্ছে আলু মাখা করব। তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর বাইরে দেখো রান্নাঘরে কাজ টেনে দিয়েছি সব দিক থেকে, এই দিক থেকেও টেনে দিয়েছি, এদিক থেকেও টেনে দিয়েছি, মানে বাজে অবস্থা। উপরে যে কাজ হচ্ছে না, মানে এত পরিমাণে মানে সাদা ধোয়া ধুলো উঠছে বাইরে, সাথে সাথে আমি দেখে না তো এখানটা পুরো সাদা হয়ে যেত আর কি, এমন অবস্থায় কিচেনটা পুরো সাদা হয়ে যেত এক্ষুনি। তো আমি সাথে সাথে দেখে টেনে দিয়েছি উপরে, যেহেতু ওই পাথর কাটছে, পাথর কাটলে প্রচণ্ড ধুলো হয়, তো ওই জন্য আর কি দেখে আমি সাথে সাথে করে বন্ধ করে দিয়েছি। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। यज्ञता से बढ़ के दिया है अपनी दया से तूने मुझे, यज्ञता से बढ़ के दिया है अपनी दया से तूने मुझे, मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं, मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा,
हे यीशु मेरे खुदा, उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा। सेवा पूरे करके पाऊंगी ना, प्रभु ऐसा दो वरदान। सेवा पूरे करके पाऊंगी ना, प्रभु ऐसा दो वरदान। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद। যিশুর কতগুলি অলৌকিক কার্য। যিশু ঝড় থামানো একজন ভূতগ্রস্তকে সুস্থ করেন। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। পরে তিনি তাহাদেরকে কহিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন? তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু ও সমুদ্র ইহার আজ্ঞা মানে? পরে তাহারা সমুদ্রের ওপারে গেরাসেনীদের দেশে উপস্থিত হইলেন। তিনি নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল। তাহাকে অশুচি আত্মায় পাইয়াছিল। সে কবর মধ্যে বাস করিত এবং কেহ তাহাকে শিকল দিয়াও আর বাঁধিয়া রাখিতে পারিত না, কেননা লোকে বারবার তাহাকে বেড়ি ও শিকল দিয়া বাঁধিত। কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত, কেহ তাহাকে বশ করিতে পারিত না। আর সে রাত দিন সর্বদা কবরে এবং পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনাকে কাটিত। সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়িয়া আসিল, তাহাকে প্রণাম করিল এবং উচ্চরবে চেঁচাইয়া কহিল, হে যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি যে আমাকে যাতনা দিবেন না, কেননা তিনি তাহাকে বলিয়াছিলেন, হে অশুচি আত্মা, এই ব্যক্তি হইতে বাহির হও। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলি আছি। পরে সে বিস্তর বিনতি করিল যেন তিনি তাহাদিগকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন। সেই স্থানে পর্বতের পাশে এক বৃহৎ শূকরপাল চরিতেছিল। আর তাহারা বিনতি করিয়া কহিল, ওই শূকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদিগকে পাঠাইয়া দিউন। তিনি তাহাদিগকে অনুমতি দিলেন এবং সেই অশুচি আত্মারা বাহির হইয়া শূকরদের মধ্যে প্রবেশ করিল। তাহাতে সেই শূকরপাল কম বেশ 2000 শূকর মহাবেগে দৌড়িয়া ঢালু পাড় দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল। তখন যাহারা সেগুলিকে চড়াইতেছিল তাহারা পলায়ন করিয়া নগরে ও পল্লীতে পল্লীতে গিয়া সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা আসিল এবং যিশুর নিকটে আসিয়া দেখে সে ভূতগ্রস্ত ব্যক্তি, যাহাকে বাহিনী ভূতে পাইয়াছিল, সে কাপড় পরিয়া সুবোধ হইয়া বসিয়া আছে। তাহাতে তাহারা ভয় পাইল। আর ওই ভূতগ্রস্ত লোকটিরও শূকরপালের ঘটনা যাহারা দেখিয়াছিল তাহারা তাহাদিগকে এই সমস্ত বৃত্তান্ত বলিল। তখন তাহারা আপনাদের সীমা হইতে প্রস্থান করিতে তাহাকে বিনতি করিতে লাগিল। পরে তিনি নৌকায় উঠিতেছেন, এমন সময় যে ব্যক্তিকে ভূতে পাইয়াছিল সে তাহাকে বিনতি করিল
যেন তাহার সঙ্গে থাকিতে পারে। কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না, বরং কহিলেন, তুমি বাটিতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও এবং প্রভু তোমার জন্য যে যে মহৎ কার্য করিয়াছেন ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহা তাহাদিগকে জ্ঞাত করো। তখন সে প্রস্থান করিয়া যীশু তাহার জন্য যে যে মহৎ কার্য করিয়াছিলেন তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল। তাহাতে সকলেই আশ্চর্য জ্ঞান করিল। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। মাথায় খুব তেল দিয়েছি, কালকে দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করব। তো শ্যাম্পুটা নিয়ে এক্ষুনি অর্ডার দেবো, মনে পড়লো হঠাৎ করে যে শ্যাম্পু অর্ডার দেওয়া হয়নি। তো এক্ষুনি তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি চলে আসে, কারণ একটু পরে স্নান করবো, হানাকে করি আলমিনকে করি, আমিও স্নান করে নেবো। তো তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে দিই, এত আবার ভুলে গেলে মুশকিল হয়ে যাবে, স্নানের সময় পুরো গন্ডগোল হয়ে যাবে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলা হয়নি, মুখে যে চোয়াল লক হয়েছিল একদম ঠিক হয়ে গেছে কালকের মধ্যে। কালকে দুপুরবেলা আমার বাবা ফোন করেছিল, বাবা যেহেতু বাবারও হয় এই জিনিসটা সেই জন্য বাবা জানে। তারপরে মায়ের দাদারও হয়, আমার দাদার মায়ের। তো বাবা আমাকে শেখালো কীভাবে এক্সারসাইজটা করে, মুখের একটা এক্সারসাইজ দেখালো, ওরকমভাবে করেছি। করার পরে সাথে সাথে আমার ঠিক হয়ে গেছে, কালকে দুপুরের পরে ঠিক হয়ে গেছে। তো মানে শান্তি, মানে ভাবতে খেতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তো কালকে দুপুরের পর থেকেই আমি ঠিক হয়ে গেছিলাম। তো সেটাই আর কি জানালাম তোমাদেরকে যে আমি একদম ঠিক আছি, একদম মানে যেটা হয়েছিল সেই সমস্যাটা ঠিক হয়ে গেছে। আর আজকে বিকেলবেলা দেখি ওদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো। এখন বিকেলবেলা এসছি ওদেরকে নিয়ে, স্কেটিং দিন পর সময় হয় না, বিকেলবেলা এই সময়টা বেশিরভাগ দিনই ক্লাস থাকে। আজকে খুব খুশি, দুজনে এসছে। তো ওরা এখান থেকে চালাচ্ছে, ওখানে ভেতরে যেহেতু বড় ছেলেগুলো একটু ক্রিকেট খেলছে তো ওদের লেগে যাবে, ওরাই বারণ করলো। তো ওরা যেহেতু ছোট সেই জন্য বললাম যে এই সাইড দিয়েই চালা তোরা, ওরাও এখান দিয়ে চালাচ্ছে। এখন এই যে ফিরছি ওদেরকে নিয়ে, গিয়ে খাবার টাবার গরম করবো, করে ওদের খেতে দিয়ে দেবো বাইবেল প্রার্থনা করে। কালকে আবার চার্চ আছে, তাড়াতাড়ি ভোরবেলা উঠতে হবে কালকে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।